এত ভালোবাসা আসলে বাধ্য করেছে আমাকে ফেরত আনতে। ব্যাচেলার পয়েন্টের কোনো খারাপ আমার শুনতে এক ফোঁটাও ভালো লাগছিল না। আমার খুব কষ্ট হয়েছে গত 5টা বছর ধরে। অনলি আল্লাহ নোজ যে আমি কতটুকু চেয়েছি টু কাম ব্যাক। আমি আসলে এত নার্ভাস কখনো হই নাই। অনেক বেশি নার্ভাস লাগছে এই মুহূর্তে আমার নিজের। কোথা থেকে শুরু করব, কি বলবো, এত কথা, 5 বছরের কথা, 5 বছরের প্রশ্ন। প্রতিটা দিন আমি যেখানে গিয়েছি, আপনি কবে আসবেন, আমেরিকা থেকে কবে ফিরবেন, নিহালকে চাই, নিহালকে লাগবে। এত ভালোবাসা আসলে বাধ্য করেছে আমাকে ফেরত আনতে। সো প্রথমত থ্যাংক ইউ সবাইকে যারা নেহালকে ভোলেনি। থ্যাংক ইউ সো মাচ। যেদিন ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এর প্রেস কনফারেন্স প্রথম ছিল, সেদিন আসলে আমি থেকেও থাকতে পারিনি, বিকজ আই ওয়াজ নট অ্যালাউড টু কাম, বিকজ এই চমকটা তখন নষ্ট হয়ে যাবে। তো আমি ঘরে বসে দেখছিলাম যে এক এক করে সবাই ব্যাচেলার পয়েন্টে তাদের ইমোশন শেয়ার করছে এবং ইমোশনাল হয়ে যাচ্ছে, এবং আমিও ঘরে বসে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। তাই আসলে আমি অমিত ভাইয়ের কাছে বললাম যে আমাকে ইমোশনাল হওয়ার একটা সুযোগ দেন। অমিত ভাই, আমাকে তো অনেক মিথ্যা কথা বলেছেন আপনি, বাট থ্যাংক ইউ ফর দিস, বিকজ এত সুন্দর করে নেহালকে ওয়েলকাম ব্যাক করতেছেন আপনি। দিস ইজ সামথিং, ইটস লাইক এ ড্রিম কাম ট্রু ফর মি। থ্যাংক ইউ সো মাচ। এবং আরেকটা সরি বলতে চাই তাদেরকে যারা আসলে জানতেন না আমি সিজনে আছি এবং পাশে বসে ব্যাচেলার পয়েন্টের অনেক কটু কথা বলছেন। তো বাট সেটাও আসলে পজিটিভলি আমরা সবসময় নেই, বিকজ ব্যাচেলার পয়েন্ট আমি যতটুকু বুঝি আমি ভাই সবসময় দর্শকদের জন্য বানায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। I believe he said that I direct for 170 million people. So 170 million people কে খুশি করা, এখানে 100 জনকে খুশি করা সম্ভব না। বাট ব্যাচেলার পয়েন্ট গত 8 বছর ধরে 170 মিলিয়ন পিপলের হৃদয়ে আছে এবং একটা হিউজ ফ্যান বেস আছে, যেটা আসলে সবাই এখানে আমরা মানতে বাধ্য। যখন আমি when I was not shooting for ব্যাচেলার পয়েন্ট, যেটা হতো যে আমার বিভিন্ন সেটে, যেটা পাভেল ভাই বলছিলেন, বিভিন্ন সেটে অনেক কথা হতো, আড্ডা হতো, গল্প হতো। সব জায়গা থেকে যখন মানুষ জানলো যে আমি ব্যাচেলার পয়েন্টে নেই, তখন এসে সব মন্তব্য আমাকেই শোনাইতো। হ্যাঁ ভাই, এখন আর হচ্ছে না, এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে না। তো এখান থেকে এটা কেন যেন আমি পজিটিভলি নেগেটিভলি দুইভাবে নিতাম বলছি। এখান থেকে দুইটা জিনিস বোঝা যায়। এক, মানুষ বহুরূপী আসলে। আর দুই, ব্যাচেলার পয়েন্টের কোনো খারাপ আমার শুনতে এক ফোঁটাও ভালো লাগছিল না, একদমই না। আমার খুব কষ্ট হয়েছে গত 5টা বছর ধরে ব্যাচেলার পয়েন্ট নিয়ে কেউ বদনাম করলে বা কেউ কিছু বললে এটা শুনতে। আমার একটা স্পেস দরকার ছিল যেখানে আসলে আমিও বলতে চাই ব্যাচেলার পয়েন্টকে নিয়ে, বিকজ ব্যাচেলার পয়েন্টের ইফ আই এম নট রং, আমি ভাই আই থিঙ্ক আই এম দ্য ফার্স্ট মেম্বার, মানে একদম যদি বলেন একদম দ্য ফার্স্ট মেম্বার যখন ব্যাচেলার পয়েন্ট ঠিক করবেন, শুটিং করেন, কিন্তু আমি ভাই আমি বসে উই ডিসাইড যে মানে আমি ভাই ডিসাইড করে একটা সিরিয়াল করবে, উনি প্রথমে আমার কাছে আসেন যে আসিফ ভাই চলেন আমরা একটা সিরিয়াল নাটক শুরু করি। মনে আছে এতদিন যারা ফ্যান্সরা বলেছেন যে ভাই আপনি কি আসতেছেন, কয়েকটা ইনফরমেশন লিক হয়ে গেছিল। আজকে সকালে একটা পেপারে দেখলাম অলরেডি নিউজ হয়ে গেছেন এভরিথিং। সকালেও মানা করতেছে, মিথ্যা কথা বলতেছে। আই এম সরি এগেইন, বাট থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ব্যাক। এবং আসলাম তো আসলাম ইন হোয়াট আ ম্যানার। ব্যাচেলার পয়েন্ট ইজ নাও ইন ওটিটি। বিগ থ্যাঙ্কস টু বঙ্গো যে ব্যাচেলার পয়েন্টকে এত বড় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য, যেখানে আসলে এত সুন্দর করে আমরা কাজটা করতে পারতেছি। আমরা যখন ব্যাচেলার পয়েন্ট শুটিং শুরু করছিলাম, আমাদের 2 রুমের মধ্যে শুটিং হইতো। এক রুমে সবাই দাঁড়ায় থাকতাম মেকআপ টেকআপ কাপড় চোপড় নিয়ে, আরেক রুমে শুটিং করতাম। শুটিং এর লাইটও মাঝখানে মেকআপ রুমে ঢুকে দেওয়া হতো, তাই না? ওই লাইটের গরমে আমরা আবার মেকআপ রুমে বসেও ঘামতাম। ফ্রম দেয়ার এখন আসলে যারা ব্যাচেলার পয়েন্টের সেটে গিয়েছেন তারা বলতে পারবেন আসলে চেঞ্জটা কোথায়। সো নিজের চোখেই জার্নিটা দেখা, ইটস আ ভেরি বিগ প্রিভিলেজ ফর মি। সো থ্যাঙ্কস টু বঙ্গো, থ্যাঙ্কস টু কাজল আরিফিন, অমি ভাই ফর আস্কিং মি কাম ব্যাক, অ্যান্ড অনলি আল্লাহ নোজ যে আমি কতটুকু চেয়েছি টু কাম ব্যাক। সো ইউ হ্যাভ গিভেন মি দ্য অপরচুনিটি। থ্যাংক ইউ। আমার কথা আসলে শেষ হবে না, আমি বলতেই থাকবো। তবু শেষ যদি বলি, কি অনুভূতি এতদিন পর ফেরার। এতক্ষণ ধরে নিজেই ভাবছিলাম আসলে কি বলবো, অনুভূতিটা কি হয় না, যে আমরা আসলে যারা এখানে যাদের গ্রামে বাড়ি বা আমরা ঢাকা শহরে থাকি, ঈদে আমরা বাড়ি ফিরি, রাইট? সারা বছর আসলে মনটা পড়ে থাকে ঈদে কবে বাড়ি ফিরবো। গত 5টা বছর আমার জন্য আসলে এরকম ছিল বিষয়টা। এখন আমার কাছে মনে হচ্ছে এটা ঈদ, অ্যান্ড আই এম ব্যাক ইন মাই ফ্যামিলি, ব্যাক উইথ মাই ফ্যামিলি অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। এবং শেষ করবো একটা কথা দিয়ে। নেহাল যেটা অভিনয় করছেন আমি, তসিফ মাহবুব, I left Bachelor Point as a boy, but now I came back as a man. So I hopefully আমার উপর যে ভরসা অভি ভাই এবং বঙ্গ এবং ফুল ফ্যামিলি has on me, I will be able to keep it. আমার জন্য সবাই প্লিজ দোয়া করবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।